আল্লামা আশরাফ আলী শেখুল হাদিস আল্লামা আশরাফ আলী দামাত বারাকাতুহুম কুমিল্লার মারা গিয়েছে গত করোনার সময়। অনেক বড় শেখুল হাদিস ছিলেন, উপমহাদেশের সবচাইতে বড় শেখুল হাদিস ছিলেন তিনি ঘটনাটা বলেছেন। এক লোক বাজারে যাচ্ছে, বাজারে যাওয়ার পথে একজনের সাথে তার সাক্ষাৎ। তো জিজ্ঞেস করলো, ভাই কোথায় যাচ্ছেন? লোকটা বলল, বাজারে যাচ্ছি ঘোড়া কেনার জন্য, ঘোড়া বাজার থেকে কিনে নিয়ে আসবো। তো যেই লোকের সাথে সাক্ষাৎ হলো সেই লোকটা বলল, ঘোড়া বাজার থেকে কেনার জন্য যাচ্ছেন, ইনশাআল্লাহ শব্দটা বলেন না। সে বলল, ইনশাআল্লাহ বলার দরকার কি, পকেটে টাকা আছে, আমি সুস্থ মানুষ, হেঁটে হেঁটে যাচ্ছি, তো ইনশাআল্লাহ বলার প্রয়োজন কি? পকেটে তো টাকা আছে, টাকা না থাকলেন ইনশাআল্লাহ। সে ব্যক্তি টাকা পকেটে নিয়ে বাজারে গিয়েছে। বাজারে যাওয়ার পর ঘোড়ার বাজারে যে ঘোড়া কিনেছে, ঘোড়ার দাম দর সব কিছু করেছে। এবার যখন সে ঘোড়াটা কেনার জন্য সব কিছু ওকে হয়ে গেছে, পকেটে হাত দিছে টাকার জন্য, দেখে টাকা নাই। টাকা বাজারে যাওয়ার আগে কিছু ভালো লোক থাকে তো বাজারের আশপাশে, কি বলেন, টাকা দিয়ে আর পকেটে নাই। তো এখন মনটা খারাপ করে আবার ফিরে আসতেছে, বাড়ির পথে খালি হাতে ফিরে আসতেছে। আসার পথে আবারও সাক্ষাৎ তার সাথে। এখন আবার জিজ্ঞেস করলো, কি ভাই ঘোড়া কোথায়? এখন সে বলা শুরু করছে, ইনশাআল্লাহ বাজারে গিয়েছিলাম, ইনশাআল্লাহ ঘোড়ার দাম দর সব ওকে হয়েছে, ইনশাআল্লাহ পকেটে হাত দিয়েছি, ইনশাআল্লাহ দেখি আর টাকা নাই, ইনশাআল্লাহ আবার রওনা দিয়েছি, ইনশাআল্লাহ আপনার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। এখন দমে দমে ইনশাআল্লাহ, সময় থাকতে ইনশাআল্লাহ বলে না, এখন দমে দমে ইনশাআল্লাহ। তো ওই যেটা বোঝানোর উদ্দেশ্য মূলত সেটা হলো, পৃথিবীর যে কাজ আমি আপনি করি না কেন, সে কাজের মধ্যে যদি আল্লাহ পাকের রহমত না থাকে, আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক না থাকে, সে কাজ আপনার আমার পক্ষে করা সম্ভব না। সেজন্য আমরা যে কোনো কাজই যেটা আগামীতে আমি করব, সামনে করার ইচ্ছা করেছে, সংকল্প করেছি আমি সামনে করব, সেই কাজের জন্য আমরা বলবো ইনশাআল্লাহ। আর যেটা করে ফেলেছি, যেই কাজটা করে ফেলেছি, কেউ জিজ্ঞেস করলে যে কাজটা কেমন হয়েছে, যদি করে থাকি তাহলে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই ইনশাআল্লাহ আমি আল্লাহ পাকের তৌফিক নিয়ে কাজ শুরু করেছে, আলহামদুলিল্লাহ মাঝখানে যেই কাজটা বান্দা করেছে সেই কাজের মধ্যে আমি আল্লাহ পাকের রহমত পরিপূর্ণ থাকবে। আমরা যখন খাবার শুরু করি কি বলে খাই? বিসমিল্লাহ বলে খাবার শুরু করি। আবার খাবার শেষে যদি আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে সুন্নত অনুযায়ী আমি রাসূল, আমার নবীর, আমার হাবিবের সুন্নতকে মেনে যে বান্দা খাবারটা খেলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই খানাটা হালাল যদি হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিসমিল্লাহ আলহামদুলিল্লাহর মাঝখানে যা বান্দা খেলো, একটারও হিসাব কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিব না। সম্মানিত উপস্থিতি, তো ইনশাআল্লাহ আমরা আগাম যে কাজটা আমরা সামনে করব, সেই কাজের জন্য আমরা কি বলবো? ইনশাআল্লাহ। আর যেই কাজটা আমরা করে ফেলেছি সেই কাজের জন্য কি বলবো? আলহামদুলিল্লাহ।